আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম। আজকের ভিডিওটা আমি বানাইতে চাইছিলাম না, আমি এখানে ঘুরতে এসেছিলাম। এটা দেখেন নদীর পার, এই নদীর পারে ব্রিজ আছে, এই ব্রিজের আমি একটু দেখতে আসছিলাম। এসে আমি যে দেখলাম মানে এখানে একটা মানে হাবিজ সাহেব বসে আছে। আর হাবিজ সাহেব আমি জানা মতে আর দেখার মধ্যে আমি কয়েকদিন আসছে দেখি এই হাবিজ সাহেব বলে প্রত্যেকটা দিনই আহে এই জায়গায়, প্রত্যেকটা দিনই আসর নামাজের পরে আহে, আইনা এইখানে বসে থাকে। কি রে উনি কি এরা আসে এখানে শুধু আসে, প্রত্যেকটা দিন মানুষ এক জায়গায় আসে, কেউ একটা কারণ থাকতে পারে, তাই না? তো উনি এখানে আসে কি এরা আসে, আমি আজকে আপনাদেরকে সেটাই জানাবো। আমরা সরাসরি আজকে তার সাথে কথা বলবো। তো বেশি দেরি না করে চলেন, উনি ওখানে বসে আছে, আমরা চাইতেছি। বন্ধুরা আপনারা দেখতে পারেন এই যে আমি আসলাম, এই যে ইনি বসে আছে এখানে। আপনাদের ইনার সঙ্গে কথা বলে আপনাদের সম্মুখে বলবো। এই যে দেখেন, দেখতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। আচ্ছা, আজকে একটা কথা বলতে চাই। কি বলবেন বলেন। কথার মধ্যে এটাই যে এই যে আমি যে লক্ষ্য করি আপনি প্রত্যেকটা দিনই আসর নামাজের পরে এই জায়গায় আসে বসে থাকেন। হ্যাঁ, এই জায়গায় আসার উদ্দেশ্যটা কি, আর কি এর আসেন আপনি এখানে? আরো তো জায়গা আছে, অন্য জায়গা আছে, ওইদিকে জায়গা আছে, ওইদিকে আপনি জান না, এখানে কেন বসে থাকেন একটু আমাদেরকে জানাবেন। এখানে আমি বসে আসরের নামাজের পরে একটু বসি। তার মানে মনের ভিতরে বহুত চিন্তা ভাবনা, আমার মনের ভিতরে বহুত দুঃখ নিয়ে এখানে নদীর পাড়ে বসে থাকি এবং আল্লাহর কাছে মানে কিছু আল্লাহর কাছে পানা আরাধনা করি যে আল্লাহ সামনে যে আমাদের যেটা সমস্যা দেখা যাইতেছে জায়গায় জায়গায় মানুষের বসত বাড়ি। আচ্ছা বন্ধুরা দেখেন, ইনাকে আমি খালি জিজ্ঞাসা করছি যে ইনা কি এরা আসেন ইনা যে বসে থাকেন আর প্রত্যেকটা দিনই যে আসর নামাজের পরে আসেন, ইনি কি বলতেছে যে না সমস্যা আছে। আচ্ছা, কি সমস্যা আছে সেটা আজকে আমরা জানবো, ঠিক না? আজকে আমরা জানবো যে না কি সমস্যা আছে, আর এখানে আসে কি বসে কি তিনি কি শান্তি পায় নাকি, এখানে আসে বসার কারণটা কি। আমরা এটাই জানতে চাই যে আপনি বললেন যে সমস্যা আছে, কি এর সমস্যা আছে, আর এখানে বসলে কি আপনার সেই সমস্যা কি সমাধান হয়? আমার যেটা চিন্তা ভাবনা, যেটা সমস্যা আমার অন্তরের ভিতরে আছে, সেটা হচ্ছে আপনার বর্তমান দেখা যাইতেছে বহুত দেশে বহুত গ্রামবাসী বহুত জায়গায় ঘর বাড়ি উচ্ছেদ হইতেছে। তো সেই উচ্ছেদের ভিতরে আমাদের গ্রামও পরে নাকি এখন সেখানে বসত বাড়ি করে থাকতে পারি না নাই, সেটা চিন্তা ভাবনা মনের ভিতরে বহুত একটা চিন্তা ভাবনা। এদিকে আর্থিক অবস্থা খারাপ, যে অন্য জায়গায় যে বসত বাড়ি করার জন্য একটু মাটি যে কিনে রাখবো তাও ক্ষমতা নাই। আচ্ছা, তার জন্য এখানে আসি, এখানে নদীর হাওয়া, এখানে আল্লাহর নিয়ামত বাতাস চলতেছে, এখানে বসলে একটু শান্তি লাগে, তাই এখানে বসে অন্তরে একটু শান্তি নেই। আর আল্লাহর কাছে পানা চাই, যে আল্লাহ মনে মনে পানা চাই যে আল্লাহ আমাদের এই সমস্ত সমস্যা থেকে আল্লাহ তুমি আমাদের দেহে বাঁচাও। দেখেন বন্ধুরা, একমাত্র সমস্যা দূর করার মালিক হচ্ছে আল্লাহ, তাই না? ঠিকই। তো ইনি যে এখানে আসে প্রত্যেকটা দিনে আল্লাহর কাছে প্রার্থনা করে, আমরা দোয়া করি যেন আল্লাহ একটু আমি শান্তি পাই। হ্যাঁ, আচ্ছা, মনে শান্তি আসে। আর আমরা দোয়া করি যাতে আল্লাহ জানে ইনার সমস্যা যেটা আছে সেই সমস্যাটা যাতে দূর করে। আর আজকে বর্তমান দেশের পরিস্থিতিতে আপনারা সকলে জানেন, ইনি যে কথাটা বললো, হইতে পারে এরকম হইতে পারে ইনার বাড়িও সেই সমস্যার মধ্যে পড়তে পারে। তো আমরা কি করব? আমরা যদি কোনো সাহায্য না করতে পারি, আমরা এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করি। আর একটা অনুরোধ আপনার কাছে, যে আমরা আপনার কাছ থেকে শুনেছি আপনি বলে হাফিজ, পাক্কা হাফিজ আপনি, আর কারিও কন্ট্রোল খুব ভালো আছে। হ্যাঁ, তা আমরা আজকে এই দর্শকের জন্য, হ্যাঁ মানুষের জন্য, মানুষের যাতে খুশি হয়, এই জন্য আজকে আপনার কাছ থেকে একটা গজল শুনতেছে। আপনি কি রাজি আছেন শোনাতে? আমি আর গজল কি বলবো, আমি তো সেরকম না, এটা আমি মানে দর্শকের প্রতি থেকে আমি আপনাকে অনুরোধ করি, একটা মানে গজল শুনতে চাই, ছোট্ট হলো একটা গজল শুনতে। আপনাকে আগে ধরেন সুর খুবই ভালো ছিল, কিন্তু বর্তমান সুরটা একটু নষ্ট হয়ে গেছে। বয়স হলে মানুষের সুরটা মানে কণ্ঠটা একটু অন্যরকম হয়ে যায়, সেটা আমরা জানি। তথাপিও হ্যাঁ, আপনি যেহেতু একজন হাফিজ মানুষ আর কারি, ওই হিসেবে আপনি একটা গজল কোন যাতে শুনে আমাদের সকলের মনটা মানে একটু শান্তি পায়। ইনশাআল্লাহ দোয়া করবেন। আমি তাহলে একটা পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি মনের দুঃখ কারে কই। আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমির চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমির চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জগায়া, আমি চলি যে তার মন জগায়া। দেখেলাই মিলে না সই, তবু দেখেলাই মিলে না সই। আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই।